উত্তরবঙ্গের পারদপতনের জেরে কনকনে শীত জলপাইগুড়িতে। চারপাশে মানুষ যখন গরম কাপড়ে মুড়ে ঘরের উষ্ণতায় দিন কাটাচ্ছে, কাজ ছাড়া বাইরে বেরোতে দুবার ভাবছে, ঠিক তখনই ঠান্ডার তীব্রতায় কাঁপতে কাঁপতে পথকুকুরেরা খুঁজছে একটি নিরাপদ আশ্রয়। তাদের এই অসহায় চেহারা দেখে জলপাইগুড়ির পুরসভার কর্মচারী রাজদীপ ভট্টাচার্যের মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি ভাবলেন, এই নির্বাক প্রাণীগুলোর জন্যে কিছু করা দরকার। কেইবার রয়েছে তাদের কথা ভাবার জন্যে? মানবিকতার তাগিদে রাজদীপ নিজের বাড়ির সামনেই একটি ছোট্ট আশ্রয়স্থল তৈরি করেন। বাঁশের মাচা ও পলিথিন সিট দিয়ে বানানো এই আশ্রয়স্থল, যেটার নাম ডগ হাউস। শিয়াল নাম দেওয়া হয়েছে আর কি। একজনের নাম দেওয়া হচ্ছে ভাগ্নি, হ্যাঁ। একজনের নাম দেওয়া হচ্ছে আপনার নানু, নানু মানে লালু না নানু নাম দেওয়া হয়েছে আর কি। নানু নানু NANU, হ্যাঁ, নানু। আর ওই তার সাথে আরেকজন আছে, ওর চোখটা হচ্ছে আপনার ওই সাপের চোখে মানে মেয়ে কুকুর, মনসা নাম দেওয়া হয়েছে আর কি। কি করেন আপনি? আমি পৌরসভাতে জনস্বাস্থ্য বিভাগে চাকরি করি, কিন্তু খুব যন্ত্রণার জন্য আর কি, মানে ওদের সেবাটা করি আর কি। অনেক আঘাত যন্ত্রণা পাইছি জীবনে, লাস্টে এই ওদেরকে পথকুকুরদের সেবা করি, ঠিক আছে, ভগবানের মানে ঈশ্বরের জন্য, আমার নিজের চেষ্টাতে। এখন প্রায় অনেকেরই মুখে মুখে পরিচিত। প্রায় 20 থেকে 25টি পথকুকুরের নিরাপদ আশ্রয় এখন এই ডগ হাউস। ঠান্ডার রাতে তারা এখানে মাথা গোজার ঠাঁই পায়, একটু উষ্ণতার স্বাদ পায়। রাজদীপের এই উদ্যোগে স্থানীয় আইনজীবী কিশোর মারদিয়া এগিয়ে এসে প্রত্যেক দিন কুকুরগুলোর জন্যে দুধের ব্যবস্থা করেন। রাজদীপ জানান, এই ঠান্ডায় আমরা যতই কষ্ট পাই, পথকুকুরদের অবস্থা আরও ভয়াবহ। তাই তারা চান পথকুকুরেরা যাতে একটু শান্তিতে রাত কাটাতে পারে। একটা কাজে এসেছিলাম, তো দেখে তো খুব ভালো লাগলো। কি করেছে এটা তো খুব ভালো ইনিশিয়েটিভ, কারণ দেখুন পথকুকুরদের তো ঠান্ডাতে ভীষণ কষ্ট হয়, সেখানে আমাদের এটা মানুষের উচিত যে ওদের একটু সাহায্য করা, যাতে ওরা একটা শেল্টার পায় রাত্রে, এরকম ঠান্ডা পড়ে। সেই জন্যই যারাই করে থাকুক না কেন, খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে এটাই। আমার নাম অয়নান্ত দাস। রাজদীপ কিশোরের এই ছোট্ট উদ্যোগ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সহানুভূতির স্পর্শ ঠিক কতটা শক্তিশালী। একটুখানি মানবিক প্রচেষ্টা কত বড় পরিবর্তন আনতে পারে। যদি আমরা সবাই রাজদীপ কিশোরের মতো এগিয়ে আসি, তাহলে এই পৃথিবী প্রত্যেকটি জীবের জন্যে আরও সুন্দর হয়ে উঠবে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।